টানা ৭ দিন বন্ধ থাকার পর সকাল থেকে শুরু হয়েছে দেশের প্রধান স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে বেনাপোল, হিলি ও ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটির কারণে টানা ৭ দিন আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেননি সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। এ বিষয়ে আরও জানাতে বেনাপোল থেকে স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, আমদানি রপ্তানি বাণিজ্যে কি গতি ফিরেছে? দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে টানা ৭ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ভারতের পেট্রাপোল বন্দর ও বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়িক সংগঠনের সাথে আলোচনা ও সমঝোতা করে গত ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত আমদানি ও রপ্তানির কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ সোমবার ১লা জুন থেকে বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দরে অর্থাৎ বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের সাথে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টের সাথে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য ঈদের তুলনায় এই ঈদে কিন্তু পাসপোর্ট যাত্রীদের উপচে পড়া ভিড় বা এই ধরনের চিত্র বা দৃশ্য আমরা লক্ষ্য করা গেছে, ওই ধরনের চিত্র দেখা যায়নি। বেনাপোল ইমিগ্রেশনের চেকপোস্ট ওসি সৈয়দ মোর্তজা আলীর সাথে আবার মুঠোফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে অন্যান্য আজ সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে ঈদের পরে যে ঈদের দিন এবং ঈদের একদিন আগে পাসপোর্ট যাত্রীদের ভিড়ের চিত্র কিছুটা লক্ষ্য করলেও ঈদের পর থেকে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। বেনাপোল বেনাপোল স্থলবন্দরের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম আজ সকাল থেকে শুরু হলে বেনাপোল স্থলবন্দরের পরিচালকের সাথে আমার সাথে শামীমের সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আজ সকাল থেকে টানা ৭ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পরে আমদানি রপ্তানি কার্যক্রম ১০টা থেকে শুরু হয়েছে। আজ সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯০টি পণ্যবোঝাই ট্রাক এই বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে এবং বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ভারতের পেট্রাপোল বন্দরে ৪৫টি মতো রপ্তানিকৃত পণ্যবোঝাই ট্রাক রপ্তানি হয়েছে। এই ছিল বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ। কামাল, আপনাকে ধন্যবাদ।